আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকে অন্যরকম একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। একজন মানুষের কিভাবে মঙ্গল কামনা করে, অদ্ভুত এক মঙ্গল কামনার গল্প। তো শুরু করতে যাচ্ছি গল্পটি। গভীর রাত, ঘন অন্ধকারে চারিদিক আচ্ছন্ন। কিছুক্ষণ আগে সামান্য বৃষ্টি হয়ে গেছে। আকাশে ঘন মেঘের ছাপ জমাট বেঁধে রয়েছে। মাঝে মাঝে পাতায় জমে থাকা বৃষ্টির পানি ফোঁটা ফোঁটা ঝরে পড়ছে শুকনো পাতার ওপর। ঠিক এমন সময় এক দরবেশের ঘরে প্রবেশ করলো এক নাম করা চোর। দরবেশ তখন ঘরের এক কোণে জিকিরে মশগুল ছিলেন। তিনি চোরের উপস্থিতি টের পেয়ে নীরবে সবকিছুই দেখলেন। চোর বেচারা দরবেশকে দেখতে পাননি। সে অনেক খোঁজাখুঁজি করেও যখন নেওয়ার মতো কিছুই পেল না, তখন নিরাশ হয়ে খালি হাতেই ফিরে যেতে লাগলো। চোরকে খালি হাতে ফিরে যেতে দেখে হঠাৎ দরবেশের মাথায় একটি চিন্তা ঢুকলো। তিনি ভাবলেন, লোকটি পুরানো চোর, সে প্রতি রাতে কারো না কারো ঘরে চুরি করবেই। এটা তো তার নিয়মিত কাজ। সুতরাং তাকে এভাবে ফিরে যেতে দেয়া ঠিক হবে না। কারণ সে যখন আমার ঘরে নেয়ার মতো কিছুই পায়নি, তখন সে নিশ্চয়ই অন্য কোনো বাড়িতে গিয়ে চুরি করবে। এতে আমার প্রতিবেশী ভাই ক্ষতিগ্রস্ত হবে, শিকার হবে সীমাহীন দুর্ভোগের। অতএব জেনে শুনে আমি আমার প্রতিবেশী ভাইকে এমন ক্ষতির সম্মুখীন হতে দিতে পারি না। এই চিন্তাটি মাথায় আসার সাথে সাথে তিনি তার একমাত্র সম্বল কম্বলটি নিয়ে পেছনের দরজা দিয়ে চুপি চুপি বাইরে এলেন। তারপর যে পথে চোর যাচ্ছিল সে পথের এক জায়গায় আস্তে করে কম্বলটি রেখে আড়ালে লুকিয়ে পড়লেন। দরবেশের ঘর থেকে বের হয়ে চোর বেচারা পাশের বাড়িতে চুরি করার অভিপ্রায় নিয়ে ধীরে ধীরে সামনে এগোচ্ছে। কিভাবে ঘরে প্রবেশ করা যায় সে নিয়ে চিন্তাই তখন তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। ঠিক এমন সময় সে দেখল রাস্তার ওপর পড়ে রয়েছে একটি সুন্দর কম্বল। কম্বলটি দেখে সে নিজেকে বড় ভাগ্যবান মনে করলো। ভাবলো, যাক, তাহলে আজকে আর অন্য কোনো বাড়িতে হানা দেওয়ার প্রয়োজন নেই। এই কম্বল বিক্রি করলেই বেশ টাকা পাওয়া যাবে। এসব ভাবতে ভাবতে সে ডানে বামে ভালোভাবে তাকালো। তারপর আশেপাশে কোনো লোকজন না থাকায় কম্বলটি খুব দ্রুত উঠিয়ে নিয়ে কেটে পড়ল। দরবেশ দূরে দাঁড়িয়ে সবই দেখলেন, কিছু বললেন না, বরং প্রতিবেশী ভাইকে নিশ্চিত ক্ষতির হাত থেকে বাঁচাতে পেরে মনে মনে খুশি হলেন, আত্মতৃপ্তি লাভ করলেন। মহান আল্লাহ দরবারে আদায় করলেন হাজারো কোটি শুকরিয়া। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেখলেন তো দরবেশ কি আশ্চর্য মানুষ, কি অদ্ভুত তার মঙ্গল কামনার ধরন। নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েও তিনি অপর ভাইকে ক্ষতির হাত থেকে রক্ষা করেছেন। পরোপকারের কেমন সুন্দর মানসিকতার লোক ছিলেন তিনি। এই ঘটনার মাধ্যমে অপরের মঙ্গল কামনা কত অপূর্ব দৃষ্টান্ত তিনি স্থাপন করলেন। হে দয়াময় রব্বুল আলামিন, তুমি সবাইকে এ ধরনের পরোপকারী মনোভাব অন্তরে দান করো, আমিন।